আজকের এই স্বাধীনতা মনে হয় যেন বাঙালি জাতির জন্য নতুন করে ইতিহাস রচনা করেছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছি। এখন সেনা সদস্যরা বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তায় তারা নিয়োজিত রয়েছে। যেহেতু এটা কেন্দ্রীয় ব্যাংক, এটা আমাদেরই সম্পদ, জনগণের সম্পদ। এই সম্পদের নিরাপত্তা সবার জন্য জরুরি। উৎসুক জনতা রাজপথে নেমে আসছে। আজকে সেই কলঙ্কিত সেই স্বৈরাচার সরকারের পতনে বাঙালি আজকে আনন্দে নেমে এসেছে রাজপথে। আজ ছাত্র আন্দোলনের সাথে সাথে পতন হলো বাংলার স্বৈরা শাসক শেখ হাসিনার। আপনারা জানেন যে সেই সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ভারতে গিয়েছে, কলকাতায় তাকে নামতে দেওয়া হয় নাই। পরবর্তীতে আগরতলায় গিয়ে তিনি তার হেলিকপ্টার ল্যান্ড করেছে এবং সেখান থেকে ভারতেও তিনি থাকতে পারবেন না বলে আমরা ভারতের বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। সেখান থেকে তিনি বিভিন্ন যুক্তরাজ্য বা বেলারুশ এরকম দেশের উদ্দেশ্যে তিনি পদযাত্রা করবেন। এই ভারতকে শেখ হাসিনা সরকার কি না দিয়েছে, কত কিছুই দিয়েছে, কিন্তু দেখেন আজকে আপনার পতন হয়েছে, ভারতেও আপনাকে থাকতে দেওয়া হচ্ছে না। কেন বাঙালি জাতিকে আপনি এত দুর্দশায় ফেললেন? এই দুর্দশার কারণে আজকে আপনি ভারতকে এত সুবিধা দিয়েছেন, বাংলাদেশকে ভারত একটা অঙ্গরাজ্যের মতো পরিণত করেছে। আজকে আপনার পতন হয়েছে, আপনি ভারতে অবস্থান করতে পারছেন না। কেন বাঙালি জাতিকে ভারতের কাছে আপনি বিক্রি করার মতো অবস্থা তৈরি করেছেন?